শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল হে রাসূল, এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমে বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা وعلى آله আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সুযোগ্য ইমাম খতিব, আমার প্রিয় বড় ভাই, অত্র মহল্লার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে আজকের এই মহতি আয়োজনে এসে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুস সুজুদ শুকরিয়াতান করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা হবে কার? আপনার আমার জীবনের মালিক কে? আপনাকে আমাকে মৃত্যু দিবেন কে? আপনাকে আমাকে অসুস্থ করেন কে? সুস্থতা দান করেন কে? সুতরাং সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় হবে কার? সর্বক্ষেত্রে দল করবেন কার? করেন? আল্লাহর দল করেন? আলহামদুলিল্লাহ। আবার অনেকে চিন্তা করতে পারে হুজুর আবার কোন দলের কথা বলে আল্লাহ জানে, ঠিক কি না জানে বলেন? আমি আসলে স্বতন্ত্র কোনো দলের কথা বলতে চাচ্ছি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, দ্বীনের দায়ী ইলাল্লাহ যারা, তাদেরকে সূরাতুল আলী ইমরানের মধ্যে একটি বিষয় নিষেধ করা আছে, সেটা হচ্ছে কোনো আলেমের জন্য শোভনীয় নয় সে ব্যক্তি কিতাব এবং হিকমার জ্ঞান অর্জন করার পরে নির্দিষ্ট কোনো দলের দিকে মানুষকে আহ্বান জানাবে। তবে হ্যাঁ, তারা আহ্বান জানাবে ওয়ালাকিন কুনু রব্বানিয়ুন, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে তারা আহ্বান জানাবে। কিসের দিকে? আল্লাহর দিকে আহ্বান জানাবে। এ কারণে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবো। এই আল্লাহর দলের সাথে যে দলটা মিলে যাবে সেটাই হচ্ছে আল্লাহর দল। কথা বুঝতে পেরেছেন?
আর আমাদের এমনি স্বতন্ত্র একটা দল আছে, সেই দলের নাম হচ্ছে মুসলিম। সেই দলের নাম কি? মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখে দিয়েছেন, সেটা কি? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা সকলেই মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দল? মুসলমানের দল। কোন দল? মুসলমান। কথা বুঝতে পেরেছেন? দুরূদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহিহ ইলম, সহিহ বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? অল্প না বেশি? আমরা সকলেই খুশি, একজন কিন্তু অখুশি। আপনারা সবাই চেনেন তাকে? চেনেন তো? আমরা চেহারা না চিনলে কি হয়েছে, আমাদের শিরা উপশিরা যখন যাতায়াত করে তখন তো একটু চেনার কথা, ঠিক কিনা? ঠিক কিনা? যখনই দেখবেন খারাপ কাজের দিকে আপনি আকৃষ্ট হচ্ছেন, বুঝবেন যে সাহেব আপনার সাথে আছেন। কথা বুঝেন নাই? ভালো কাজ করতে আপনাকে বাধা প্রদান করা হচ্ছে, বুঝবেন সাহেব আপনার সাথে আছে। সুতরাং উনি কখনো চান না যে মুসলমানরা কোরআনের মজলিসে উপস্থিত হোক, এটা উনি চান না। কথা বোঝা গিয়েছে? তো যাই হোক, আমরা যে মহান ব্যক্তির জীবনী সম্পর্কে আলোকপাত করার জন্য এবং যার জীবনের সম্বন্ধে জেনে নিজেদের জীবনটা সাজাবার উদ্দেশ্যে এখানে বসেছি, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আমাদের নবী না, তিনি সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ। তিনি কি শুধু আমাদের নবী? প্রত্যেক নবীদেরও তিনি নবী। ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, প্রত্যেক নবীদের তিনি সর্দার। সুবহানাল্লাহ। তাহলে কেমন একজন নবীকে আমরা নবী হিসাবে পেয়েছি, নেতা হিসাবে আমরা কেমন একজন নেতা পেয়েছি, যে নেতার জীবনে ঠাট্টা করেও কখনো মিথ্যা কথা বাইরে হয় না মুখ দিয়া। সুবহানাল্লাহ। ঠাট্টার ছলে, তামাশার ছলেও যে নেতা কখনো কোনোদিন মিথ্যা বলেন নাই, আমরা তো সেই নেতার অনুসারী, ঠিক কিনা? নাকি যেই নেতারা দিনে 24টা মিথ্যা কথা বলে, চরিত্রের কোনো বালাই নেই, সকালে কি বলে বিকেলে টের পায় না, বিকালে কি বলে সকালে টের পায় না, পরে এসে আবার ওই কথা বলে মাপ চায়, এরকম নেতার অনুসরণ করা যাবে? কথা বলেন। এমন নেতার অনুসরণ করতে হবে যেই নেতাকে বিরোধী দল যারা ছিল তারা আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক কিনা? বিরোধী দল আল আমিন উপাধি দিয়েছিল, আস-সাদিক উপাধি দিয়েছিল। আর আমাদের কোনো বিরোধী দল অন্য দলকে কখনো ভালো উপাধি দেয়? যেই দলই ক্ষমতায় আসে বিরোধী দলকে চোর বানায়, ডাকাত বানায়, ঠিক কিনা? কিন্তু যিনি আমাদের নেতা, তিনি এমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, আবু জেহেল, আবু লাহাবের মতন টাটকা কাফেররা তাকে আল আমিন উপাধি দিতে ভূষিত করেছিলেন। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবীকে পাঠানো হয়েছিল এই পৃথিবীতে, যেই যুগটার নামই ছিল অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। যখন কে কাকে বিবাহ করতেছে, সে কি নিজের মা হয় নাকি বোন হয় নাকি শাশুড়ি হয় নাকি কে হয়, এটার কোনো বাস বিচারের ধারতো না। তারা মহিলাদেরকে ভোগ সামগ্রী হিসাবে ব্যবহার করত, তাদের কোনো অধিকার ছিল না। ওই সময় নারী অধিকার প্রতিষ্ঠিত করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা নারীর অধিকার নিয়ে লাফায়, এরা নারীদের অধিকার দিচ্ছে নাকি তাদের মান সম্মান হরণ করতেছে? তাদের মান সম্মানগুলো নষ্ট করতেছে। নারীদেরকে রাস্তায় পণ্য হিসেবে ছেড়ে দিয়া নারী অধিকারের নামে লাফায়। এদিকে যখন নারী 2-3টা ধর্ষণ হয় তাদের খুঁজে পাওয়া যায় না। যখনই কোনো মাদ্রাসায় ছাত্রদেরকে হুজুরা পেটায় তখন এদের খুব আবির্ভাব হয়, ঠিক কিনা? ভালো করে বুঝবেন, নারী অধিকারী যারা আছে, আজকে সাকিব খান, বুবলি, অপু বিশ্বাস, এরা যেই কর্মকাণ্ডটা ঘটিয়েছে, সেম কর্মকাণ্ড যদি সাধারণ কোনো মসজিদের ইমামও ঘটাইতো,
দেখতেন টকশের উপরে টকশো, সংবাদ সম্মেলনের উপরে সংবাদ সম্মেলন, এরপরে শাপলা চত্বর, এরপরে অমুক চত্বর, অমুক মঞ্চ, তমুক মঞ্চ, মুক্তিযোদ্ধা মঞ্চ, বিভিন্ন মঞ্চের আবির্ভাব ঘটতো। আর বলতো মৌলবাদীদেরকে হটাও, এদের কাজই এরকম। ঠিক কি নজরে বলেন? অথচ আজকে নেককারজনক ঘটনাকে সাপোর্ট দেওয়ার জন্য এক শ্রেণীর লোক পিছন থেকে ইন্ধন দিচ্ছে। এটা যে ব্যক্তি বিয়ে করে 8 বছর পরে খবর পাওয়া যায় যে 8 বছর আগে বিবাহ করেছে, ওর কি বিয়ে হয়েছে? ওর বিবাহ হয়েছে, সম্পূর্ণ জেনাকারীর মধ্যে সে লিপ্ত ছিল। সেই ব্যক্তি সম্বন্ধে কোনো কথা নাই। ডিপ জল পর্যন্ত বোঝে। ডিপ জল সেদিনকে টকশের মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে, তার সে বলছে কি জানেন? সে বলছে যে হুজুরদের স্ত্রীদের সাথে ধরলে তাদেরকে বলা হয় কাবিননামা দেখাও। আর এই সাকিব খান যে এই কাজটা ঘটাইছে, মিডিয়ার কোনো কথা নেই। যার চরিত্র সারা জীবন ভিলেনি চরিত্র করেছে, সেই ব্যক্তির মধ্যে বুঝ আছে, কিন্তু এই বুদ্ধিজীবী নামের অবুদ্ধিজীবী নির্বোধ লোকেরা, এরা এই জিনিসটা বুঝলো না। এরা শুধু পড়ে আছে আলেমদের পিছনে। কি করে আলেমদের বদনাম করা যায়, কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, কিভাবে কোরআনের আওয়াজগুলাকে বন্ধ করা যায়, কিভাবে যুবক শ্রেণীদেরকে বেহায়াপনার দিকে নিমজ্জিত করে তাদের চরিত্রগুলাকে নষ্ট করা যায়, আর তারা বসে বসে মুছে তেল দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এরা কখনো কোরআনের পক্ষে আসবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে দমন করার জন্যই আল্লাহ নবীকে প্রেরণ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুবই ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রেরণ করেছিলেন কয়েকটি উদ্দেশ্য নিয়ে। তার মধ্যে প্রথম যে উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করেছেন, খুবই মন দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তোমাদের মধ্যে তোমাদের নবীকে আমি সত্য হেদায়েত পথ সহকারে, সত্য দিন সহকারে, কোরআনুল কারীম সহকারে তোমাদের মাঝে পাঠিয়েছি। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ওয়াদিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সত্য যে ধর্মটি আছে, দ্বীনি হক যেটা আছে, ইসলাম ধর্ম যেটা আছে, সেটাকে অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই মুশরিক বেঈমানরা তাতে যত কষ্টই পাক না কেন, মনে কষ্ট পেতে পেতে ওরা যদি মারাও যায়, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সমস্ত তন্ত্র মন্ত্রকে উপেক্ষা করে ইসলামকে চির বিজয়ী করে ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সর্বোচ্চ পর্যায় থেকে শোনা যায় ইসলাম ধর্মের চাইতে অমুক ধর্ম খুবই ভালো লাগে তার কাছে। নাউযুবিল্লাহ পড়লেন না? নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ধর্মকে বাদ দিয়ে, ইসলামকে দিন হিসাবে গ্রহণ না করে অন্য কিছুকে যদি তুমি দিন হিসাবে গ্রহণ করে নাও, সেই ধর্ম থেকে তুমি যত ভালো কাজ করো না কেন, যত ভালো ইবাদতই তুমি করো না কেন, ফালা ইউকবালা মিনহু, কোন ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে গ্রহণ করবেন না। কথা বুঝলেন নাই? আপনি ইসলামের বাইরে থেকে ইসলামকে এক পাশে ফেলে থুইয়া অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে আপনি যত ভালো কাজ করেন না কেন, যত জনকল্যাণমূলক কাজই আপনি করেন না কেন, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, তোমার কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। আর শুধু তাই নয়, দুনিয়ায় তো আপনি কিছু পেলেনই না আল্লাহর কাছ থেকে,
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন যে তার আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তারা, যাদের সামনে ইসলাম ছিল কিন্তু ইসলাম পছন্দ না করে অন্য ধর্মকে পছন্দ করেছে। কি কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন ইসলামকে প্রায়োরিটি দিয়ে, ইসলামকে সর্বোচ্চ মর্যাদায় সমন্বিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল তোমাদের মাঝে পাঠাবার উদ্দেশ্য হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমার আয়াতগুলোকে, আমার বাণী সমূহ তোমাদের নিকটে বর্ণনা করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ, যে আমার পক্ষ থেকে আমার নবীদের উপরে যা নাজিল হবে সেই নাজিলকৃত বিধান তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা। 2 নম্বর, এই আয়াত দ্বারা তেলাওয়াতের মাধ্যমে, এই আয়াতের দার্স দেওয়ার মাধ্যমে, কুরআন এবং সুন্নাহর ইলম আপনাকে আমাকে শিখাবার মাধ্যমে, ওয়া ইউযাক্কিকুম, আপনাকে আমাকে পবিত্র করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের আত্মাকে পবিত্র করার জন্য, আমাদের নফসকে পরিষ্কার করার জন্য, শিরিক মুক্ত রাখার জন্য, তাওহীদ শিখাবার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নবীকে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, ওয়া আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান, ওয়াল হিকমা আর হাদিসের জ্ঞান, কুরআন এবং সুন্নাহর ইলম শিখাবার জন্য একজন উম্মি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন উম্মি নবী, ওয়া ইয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। একজন উম্মি যে ব্যক্তি কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, কোনো প্রতিষ্ঠানে তিনি পড়েন নাই ছোটকাল থেকে, সেই ব্যক্তিকে মহান শিক্ষক হিসাবে আমাদের সামনে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে কিতাব এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দিবেন। কেমন জ্ঞান? আল্লাহ বলছেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যেই জ্ঞান তোমাদের বাপ দাদারাও কখনো শোনে নাই। সুবহানাল্লাহ। তোমরা তো শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কখনো যেই জ্ঞান পায় নাই, এরকম মহা জ্ঞান তোমাদের রাসূল তোমাদেরকে শিখাবেন। এই কারণে আমি তাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে এক শ্রেণীর মানুষ কটাক্ষ করে, তার চরিত্র নিয়ে কথা বলে। অনেকে আছে আবার কোরআনকে অস্বীকার করে, বলে যে আল্লাহর নবী উম্মি ছিল না, এটা মিথ্যে কথা। আল্লাহর নবী নাকি লেখাপড়া জানতেন, বলে না? বলে যে আল্লাহর নবী যে লেখাপড়া জানতো না, এটা ঠিক না। উম্মি মানে একটা গোষ্ঠীর নাম, উম্মি মানে একটা গোষ্ঠীর নাম। লেখাপড়া জানতো না এমন না, আল্লাহ নবী লেখাপড়া জানতো। তার মানে ওই যে ইহুদি এবং খ্রিস্টানরা যে উপমা দিতে চেয়েছিল যে আল্লাহর নবী বোধহয় নিজে কবি হয়ে গিয়েছে, কবি হওয়ার কারণে সে কবিতার মতো কিছু শব্দ বানিয়ে বানিয়ে কোরআন বলে চালিয়ে দিচ্ছে। এই নাস্তিক্যবাদীরা আল্লাহর নবীকে শিক্ষিত প্রমাণ করে, তার উদ্দেশ্য হচ্ছে ওই ইহুদিদের কথার সমর্থন করা। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পরিষ্কার করার জন্য সূরাতুল আনকাবুতের মধ্যে সুন্দরভাবে বলছেন, وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذًا لَارْتَابَ الْمُبْطِلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ,
ইতিপূর্বে তুমি তো কখনো কোনো কিতাব অনুধাবন করনি, কোনো কিতাব তুমি পড়নি। মা কুনতা তাতলু মিন কিতাব, কোনো কিতাব তুমি শেখো নাই, পড়ো নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, এবং তোমার হাত দ্বারাও তুমি লেখাও শেখো নাই। তাহলে পড়াও শেখে নাই, লেখাও শেখে নাই, শিখেছে নাকি? আল্লাহর কথা সত্য নাকি নাস্তিকের কথা সত্য? আল্লাহর কথা সত্য নাকি ইহুদিদের কথা সত্য? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওমা কুনতা তাতলু মিন কিতাব, কোন কিতাবও তুমি কখনো পড়া শেখো নাই। আর ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আর কোন কিতাব তুমি লেখাও কখনো শেখো নাই, তোমার হাত দিয়ে কিছু লিখতেও তুমি জানতে না। সুবহানাল্লাহ করে সেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান শিক্ষক হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো উদ্দেশ্য বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি কেবলমাত্র আপনাকে এই জন্যই পাঠিয়েছি, শাহিদান, আপনি হবেন উম্মতের সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ পড়েন। শাহিদান, আপনি উম্মতের সাক্ষ্যদাতা হবেন, আপনার রিসালাতের সাক্ষ্যদাতা হবেন, আমার নিয়ামতের সাক্ষ্যদাতা হবেন, জান্নাত জাহান্নামের সাক্ষ্যদাতা হবেন, ফেরেশতা আছে সাক্ষ্যদাতা হবেন, পুনরুত্থান দিবসের কিয়ামতের দিনের সাক্ষ্যদাতা আপনি হবেন, পুলসিরাতের সাক্ষ্যদাতা হবেন, মিজানের সাক্ষ্যদাতা হবেন। সব কিছুর সাক্ষ্যদাতা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। শাহিদান, 2 নম্বরে ওয়া মুবাশশিরান, এবং আমি আপনাকে পাঠিয়েছি আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতি নাজ নিয়ামতের সুসংবাদ দিবেন। ইসলামের পথে থাকলে যেই নিয়ামত তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রেখে দিয়েছি, সেই জান্নাতের সুসংবাদ দিবেন, ভালো কাজের সুসংবাদ দিবেন, ভালো কাজ করলে কি কি ফলাফল সে পেতে পারে তার সুসংবাদ দিবেন। কোন সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, এবং তাদেরকে সতর্ক করবেন। কি করবেন? তাদেরকে সতর্ক করবেন। দেখেন কি সুন্দর আল্লাহর নিয়ম। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, আর সুসংবাদদাতা হিসেবে জান্নাতের সুসংবাদ। ভালো কাজ করলে জান্নাতে যেতে হবে, পক্ষান্তরে খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? খারাপ কাজ করলে জাহান্নামের দুঃসংবাদ তাদেরকে শুনিয়ে দেন, তাদেরকে সতর্ক করা শুরু করেন। সতর্ক, আপনি শুধুমাত্র সতর্ক করতে থাকেন, বাদবাকি হেদায়েত হবে কার পক্ষ থেকে? হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ রাসূল নাকি? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এই পৃথিবীতে পাঠানোর মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে তার বান্দাদেরকে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেখানো, ঠিক কিনা? পথহারা মানুষদেরকে কিতাব এবং হিকমার জ্ঞান তাদেরকে শুনিয়ে পথহারা থেকে পথের দিশা দেখাইতে হবে। এরপরে তাদেরকে সুসংবাদ প্রদান করতে হবে, এরপরে তাদেরকে সতর্ক করতে হবে। আর এই সতর্ক করার মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে তার জমিনে দ্বীনকে চির উচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে প্রেরণ করেছিলেন এই জমিনে। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, এটা অবিশ্বাসের কোনো কিছু আছে নাকি? আজ না হয় কাল এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে। সুতরাং যারা এই দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনের পক্ষে থাকতে পারবে তারাই হবে বিজয়ী, যারা এর বিপক্ষে থাকবে তারাই হবে পরাজয়ী। সুতরাং দ্বীন প্রতিষ্ঠিত হয়েই যাবে, হয়তোবা আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদ দিয়ে, ঠিক কিনা ধরে বলেন? সুতরাং সে আল্লাহর দলে থাকবেন নাকি শয়তানের দলে থাকবেন? কার দলে থাকবেন? আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অনুমতি দিয়ে দিলেন, অর্ডার করে দিলেন, ও নবী
তোমার আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের মাঝে তুমি দাওয়াতি কাজ শুরু করে দাও। আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, সর্বপ্রথম তার ব্যক্তিগত তার আপনজনের কাছ থেকে তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন সর্বপ্রথম দিনের দাওয়াত নিয়ে তার পরিবার আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একটি মাত্র কালিমা গ্রহণ করে নাও, তাহলে তোমরাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার জাতি তাকে সাথে সাথে উত্তর দিল, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা, তুমি কি আমাদেরকে একটি মাত্র রবের মধ্যে সীমাবদ্ধ করতে চাও আর আমাদের সমস্ত ইলাহাগুলোকে বাদ দিয়ে দিতে চাও? হাযা লাশাইউন উজাব, একটা আশ্চর্যজনক কথা তুমি উপস্থাপনা করলে। ও মুহাম্মদ, আমরা তো তোমাকে ভালো মনে করতাম, এখন তো দেখছি ইন্না হাযা লাসাহিরুন কাযযাব, অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছি একজন মিথ্যাবাদী এবং জাদুকর হিসেবে। বলি নাউযুবিল্লাহ। এতদিন পর্যন্ত কি ছিলেন? কথা কয় না। এতদিন পর্যন্ত আল আমিন, বিশ্বাসী, বিশ্বস্ত এবং সকলের প্রিয় মানুষ যিনি ছিলেন, শুধুমাত্র কালেমার সঠিক দাওয়াত দেওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমাদের নবীকে তারাই বিরোধিতা করেছিল যারা তার আপনজন ছিল, এবং বলা শুরু করেছিল তুমি একজন জাদুকর এবং মিথ্যাবাদী। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেই যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত কালিমার হক কথাগুলা যারা বলবে, সঠিক দাওয়াত যারা মানুষের নিকটে প্রচার করবে, এক শ্রেণীর আবু জেহেল মার্কা মানুষ, ওই মানুষদের বিরুদ্ধে মিথ্যাবাদী, জাদুকর আরো বিভিন্ন তোকমা লাগিয়ে থাকে। ঠিক কিনা? দেখবেন এই সমাজে যারাই ভালো কাজ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ আছে না নাই? আছে। আপনি যদি সমাজে মনে করেন যে আপনার নিজের পরিবারেও যদি আপনি হক কথা বলেন, আপনার পরিবারের লোকজন আপনার শত্রু হয়ে যায়। ঠিক কিনা? বলে বেশি বুঝে। কি বলবে? বেশি বুঝে। আপনার সমাজে যদি আপনি হক কথা বলেন, সমাজের মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। আপনার দেশে যদি আপনি হক কথাগুলি বলেন, আপনার দেশের মানুষও আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। শুধু অল্প সংখ্যক কিছু মানুষ আপনার পক্ষে থাকবে, যারা হচ্ছে আল্লাহর দল। যারা কার দল? যারা আল্লাহর দল, তারাই শুধু আপনার পক্ষে থাকবে। আর ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা এই পৃথিবীর মধ্যে হবে সামান্য কয়েকজন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর পক্ষে আসবে বেশি মানুষ না কম মানুষ? আল্লাহর পক্ষে আসবে অল্প মানুষ। সুতরাং আমরা মনে করছি আমরা সংখ্যায় অল্প, এই অল্প সংখ্যক মানুষ দিয়া, অল্প সংখ্যক কর্মী দিয়া কিভাবে আমরা দিনের কাজ করব, কিভাবে আমরা দিন প্রসার ঘটাবো, এটা তো সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর জীবনী থেকে শিক্ষা দিয়েছেন যে অবশ্যই অবশ্যই বেশক কোনো সন্দেহ নাই, অল্প সংখ্যক মানুষ দিয়েই আমি দিন বিজয়ী করে দিতে পারি, যদি তোমরা ঈমানটাকে মজবুত করতে পারো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? চলবে তো কিছু সময়? চলবে কতক্ষণ? আধা ঘন্টা মতন সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, এটা মনে রাখবেন, প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে, প্রত্যেক আলোচনা অনুষ্ঠানের মধ্যে সকলেই কিন্তু কোরআনের পক্ষের লোক থাকে না। থাকে নাকি? কিছু বিপক্ষের লোকও থাকে। এরা আসে কেন জানেন? দেখি শালা কি বলে। কথা বুঝেন নাই? সে দেখি শালা কি বলে। এ শালা কিন্তু কোনো গালি না, আপনারা আবার মাইন্ড করেন না যে হুজুর কি একটা খারাপ ভাষা উচ্চারণ করলো। এখন তো হুজুরদের পদে পদে দোষ, ঠিক কি না? হুজুরদের পদে পদে দোষ আছে না?
কিছু লোক এরকম আছে, এরা ভুল ধরার জন্য বসে। এরা শুধু চিন্তা করে যে কথাটা দেখি কার পক্ষে যায় আর কার বিপক্ষে যায়, এটা গণনা করে বসে বসে। ঠিক কিনা জোরে বলেন? এরকম মানুষ আছে না নেই? এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি কাজ যারা করে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, শোনো, যারা দাঈ ইলাল্লাহ হবে এই কথাটুকু তাদেরকে জেনে নেওয়ার দরকার। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকুনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ, তোমরা যখন মানুষদেরকে আহ্বান জানাবে আল্লাহর দিকে, আর যখন বলবে ইলা মা আনজালাল্লাহ, মেনে নাও আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, ওয়া ইলার রাসূল, আর তোমাদের নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা যদি তোমরা মেনে নাও, এই দাওয়াত যখন দিবা, এই দাওয়াত যখন শুরু হয়ে যাবে, রাআইতাল মুনাফিকুন, তোমরা একটু লক্ষ্য করে দেখবা, তোমরা একটু ভালোভাবে বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করে দেখবা, রাআইতাল মুনাফিকুন, যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পৃষ্ঠ প্রদর্শন করে ওখান থেকে উইটা হাঁটা দেবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শয়তান আমাদের উপর এত রাগ কেন জানেন? কারণ আল্লাহ কিন্তু প্রত্যেক প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আর দাঈ ইলাল্লাহরা এই জিনিসগুলা জানে বিধায় কিছু কিছু মানুষদেরকে দেখে চিনে ফেলে। শয়তানের রাগ তো এখানে যে আমার চেলা, এত কষ্ট করে তাকে আমার মুরিদ বানালাম, আর এই বেটারা আমার মুরিদকে চিনে ফেলেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সকলেই কিন্তু পক্ষের মানুষ থাকে না, কিছু ইসলামের বিপক্ষের মানুষও থাকে। দেখবেন অনেক সময় মুফাসসিরগণ কোরআন খুলে খুলে ব্যাখ্যা করছে, তাফসীর করছে, ওনারা সহ্য হয়নি, দাঁড়িয়ে বাধা দেওয়া শুরু করেছে। এরকম বাধা দেওয়ার মানুষ আছে না নাই? আপনাদের মধ্যে কেউ আছে নাকি? হ্যাঁ, কেউ নেই বলে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ আপনারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে যখন দাওয়াতি কাজ করা শুরু করতে বললেন, আল্লাহর নবী দাওয়াত দিতে গেলেন, তার চাচা আবু লাহাব দুই হাতে দুইটা পাথর উঁচা করলো। দুই হাতে দুইটা পাথর উঁচা করে বলল, তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা, তোমার সারা জিন্দেগি ধ্বংস হয়ে গিয়েছে মুহাম্মদ, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো? আমাদের যত উপাস্য আছে, যত দেবদেবী আছে, যত মূর্তি আছে, সমস্ত মূর্তিদেরকে বাদ দিয়ে তোমার আল্লাহর ইবাদত করব, এটা আমরা মানতে পারলাম না। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দেয়া বলছেন, ও নবী, তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, কারণ হেদায়েত দেওয়ার মালিক তো তুমি নয়, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। ঠিক কি না? হেদায়েত দেওয়ার মালিক আমি, তোমার কাজ তুমি চালিয়ে যাও। মক্কায় দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। অল্প কিছু সংখ্যক মানুষ যখন তার দাওয়াত গ্রহণ করে নিল, এবার তাদের উপরে চরম নির্যাতন আর নিপীড়ন শুরু হয়ে গেল। তাদেরকে মক্কায় টিকতে দেওয়া হয় না, তাদেরকে মক্কায় যেখানে দেখা হয় তিরস্কার করা হয়। এমনকি চরম নির্যাতনের শিকার তাদের হতে হয়েছে। আপনারা সকলে জানেন, আফ্রিকার হাবশি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন টাটকা মুশরিকের গোলাম। তিনি যখন গোপনে আল্লাহর নবীর কাছে ইসলামের দাওয়াত পেলেন, তিনি তখন ইসলাম গ্রহণ করলেন। তার মনিবের কাছে এই কথা প্রকাশ পেয়ে গেল যে বেলাল ইসলাম গ্রহণ করেছে। মনিব বেলালকে ডেকে বলছে, বেলাল, তুই একজন গোলামের বাচ্চা গোলাম, তোর সাহস হলো কিভাবে আমার অধীনে থাকার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? তুই কি জানিস এর শাস্তি কি হতে পারে? ওই গোলাম, তুই জানোস এর শাস্তি কি হতে পারে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবকে ডাক দিয়ে বলছে, মনিব, আপনি তো আমার দুনিয়ার মনিব, অল্প কিছুদিনের জন্য আপনি আমার মনিব,
আপনারও মনিব, আমারও মনিব, যিনি মহা মনিব, সেই মনিবের ডাকে আমি সাড়া দিয়েছি, পরিণত কি হবে এটা ভাবি নাই। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম নির্যাতন করা হতো, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দেওয়ার পরে এবার তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে উপুর করে শুয়ে দিয়ে তার কাঁধের উপরে, তার ঘাড়ের উপরে, তার বুকের উপরে পাথর চেপে রাখা হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সহ্য করতে পারতেন না, তখন শুধুমাত্র মুখ দিয়ে যখন চিৎকার করে বলতেন আহাদ আহাদ, তার মনের সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিত। সুবহানাল্লাহ। যখনই মুখ থেকে আল্লাহর নামটি উচ্চারণ করতেন, সাথে সাথে তার কষ্ট লাঘব হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, সর্বপ্রথম প্রাথমিক যুগে যারা আল্লাহর নবীর দ্বীন গ্রহণ করেছিলেন, ইমরান ইবনে ইয়াসির, আপনারা নাম শুনেছেন। ইয়াসির পরিবারকে এমন চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল, সুমাইয়াকে ডাক দিয়ে নিয়ে আসা হলো, আর ইয়াসারকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এবার ইয়াসারের দুই পায়ে রশি দিয়ে বেঁধে, শক্তিশালী দুইটা উটের পায়ের সাথে দুই দিকে রশি বেঁধে দিয়া এরপরে দুই দিকের উটকে তাড়িয়ে দেওয়া হলো। দুই পাশের উট এত জোরে টান দিল, তার দুই পা মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ হয়ে সেখানে শাহাদাত বরণ করল। এই অবস্থা তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আবু জেহেলকে বলছে, আবু জেহেল, এত পাষণ্ড তুমি কিভাবে হলে? একজন নিরপরাধ মানুষকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তাকে তুমি এত বড় শাস্তি দিলা। আবু জেহেল, তোমাকে সাক্ষী রেখে আমিও সেই কালিমার দাওয়াত গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তুমি সাক্ষী থাকো আবু জেহেল, আমি নিজেও সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল সহ্য করতে পারল না, পায়ের রক্ত মাথার চারিতে উঠে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইজন ব্যক্তি দিয়ে তাকেও দুই পাশের দুই পায়ের পা টেনে ধরে বল্লভ মাঝখান দিয়ে এমন জোরে আঘাত করলো, তার মুখ থেকে বাহির হয়ে গেল। এভাবে তার শিশু বাচ্চা ইমরান, তাকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে এসে তাকে বলা হলো, তোমার মায়ের অবস্থা কি হয়েছে, তোমার বাবার অবস্থা কি হয়েছে, তুমি তো দেখতে পাচ্ছ। বলছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন তুমি বলো, তুমি কি ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা? ছোট মানুষ, 7 বছর 8 বছর বয়স, তার তো মনের মধ্যে একটু ভয় থাকতেই পারে। ভয়ে ভয়ে মুখে মুখে বলল, ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, ঈমান ছাড়বো এ কথা বলে নাই। বলেছে, ঠিক আছে তোমার কথা মেনে নিলাম। এই কথা বলার পরে শিশুটাকে যখন ছেড়ে দেওয়া হলো, শিশু দৌড় মেরে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারকে এভাবে আমার চোখের সামনে তারা চরম নির্যাতন নিপীড়ন দিয়া তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাকে যখন ভয় ধরালো, আমি শুধু মুখ দিয়ে বলেছি তোমার কথা মেনে নিলাম। ও নবী, আমি কি ঈমান হারা হয়ে গিয়েছি নাকি? আল্লাহু আকবার বলেন। একজন শিশু বাচ্চা, তার ঈমান কত মজবুত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া কুলুবুকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার দিকে তাকান না, তোমার সম্পদের দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তাকায় তোমার আমল এবং তোমার অন্তরের দিকে। কোন সুবহানাল্লাহ। তোমার অন্তরটা কি বলছে সেটাই আল্লাহ গ্রহণ করবেন। ও ইমরান, তুমি অন্তরে তো আর কালেমা নষ্ট করো নাই, অন্তর থেকে তো তুমি কালেমা বাদ দাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গিয়েছেন, আর তোমার পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া জান্নাতের খাবার তাদেরকে খাওয়াইতেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম চরম নির্যাতন যখন দেওয়া হচ্ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের এই অবস্থা দেখে তিনি সহ্য করতে পারলেন না।
দৌড় দিয়ে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ও উসমান, আমার বিলালকে কি করা যায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে পরামর্শ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ওই মনিবের কাছ থেকে কিনে আজাদ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে ইসলামের প্রাথমিক যুগে যে চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল মুসলমানদেরকে, এই নির্যাতন সহ্য করেও তারা ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। সরেছিল নাকি? এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। তারা আল্লাহর কাছে যখন মাথা নত করেছে, বাতিলের কাছে তারা কখনোই মাথা নত করবে না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার তারা মেরে ফেলার জন্য উদ্যত হয়েছেন। এমনকি একদিন আল্লাহর নবী কাবা ঘরের পাশে সিজদারত অবস্থায় ছিলেন। আবু জেহেল এবং তার দোসর উতবা দুজনে মিলে উটের একটি নাড়ি ভুড়ি নিয়ে আল্লাহর নবীর গায়ের উপরে চেপে দিয়েছিল। আল্লাহর নবী মাথা উঠাইতে পারে না। আল্লাহর নবীর কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড় মেরে গিয়া উটের নাড়ি ভুড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালিগালাজ করতে লাগলেন। আল্লাহর নবী বলছেন, ও ফাতেমা, তুমি গালিগালাজ করো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কাউকে গালি দেন নাই। তবে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, আর সেই বদদোয়াগুলো কাজে লেগে গিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, এভাবে যখন দিনের দাওয়াত চলতেই আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সহ মক্কার ওই সময়কার লিডার যারা ছিল, তারা পরামর্শ করলো কি করা যায়, এভাবে তো চলতে দেওয়া যায় না। আস্তে আস্তে তো মুহাম্মাদের দলের লোক আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে। সুতরাং বৈঠকের সিদ্ধান্ত হলো তাদেরকে শিবা আবু তালিবের মধ্যে বন্দী করে রাখা হবে। তারা বন্দী অবস্থায় থাকবে। বন্দী অবস্থায় থাকাকালীন তাদের সাথে কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তাদের কাছে কোনো মালামাল বিক্রি করতে পারবে না, তাদের কন্যাদেরকে কেউ বিবাহ করতে পারবে না, তাদের সন্তানদের কাছে কেউ কন্যা দিতেও পারবে না। এইভাবে করে তাদেরকে যখন শিবা আবু তালিবের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল, ব্যবসা বাণিজ্য না করতে পারার ফলে, না খেতে পারার ফলে আস্তে আস্তে খাবার যখন শেষ হয়ে গেল, গাছের পাতা, গাছের লতা পাতাগুলো খেতে খেতে তাদের অবস্থা এমন হয়েছিল যে যখন বাথরুম করতো ছাগলের নেদির মতো বাথরুম বানিয়ে হতো। এমন শরীর কড়া হয়ে গিয়েছিল, কষা হয়ে গিয়েছিল যে ছাগলের নেদির মতন বাথরুম হতো। এমন চরম কষ্ট সহ্য করতে না পেরে এই শিবা আবু তালিবের 3 বছর এত নির্যাতন, এত কষ্ট সহ্য করেছিলেন সাহাবায়ে কেরাম সহ আল্লাহ নবীর পরিবার পরিজন। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। নবীর চাচা আবু তালিব বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। এই চরম কষ্টে তারা এত অসুস্থ হয়ে পড়লেন, শিবা আবু তালিবের অবরোধের 6 মাস পরেই তারা দুজন একসাথে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে বছরটা, এই বছরটাকে ইয়ামুল হুজুন বলা হয়, শোকের বছর। আল্লাহর নবীর ভিতরে এমন শোক নেমে আসলো, তার মনটা ভেঙে গেল, হৃদয়টা ভেঙে গেল। কাফের মুশরিক বেঈমানদের কবল থেকে নিজের সন্তানের চাইতো বেশি যত্ন সহকারে আগলে রাখতেন তার আপন চাচা আবু তালিব, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হতে পারেন নাই। আমার ভাইয়েরা, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল আতিউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? আপনারা সবাই আল্লাহর ভালোবাসা চান? তাহলে কি করতে হবে শোনো। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুগত করো। সুবহানাল্লাহ পড়েন। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে প্রথমত ভালোবাসতে হবে। প্রথমত কি করতে হবে? প্রথমত ভালোবাসতে হবে। 2 নম্বরে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে। এই কারণে আল্লাহর নবীর চাচা আবু তালিব, তার মধ্যে কিন্তু ভালোবাসার কমতি ছিল না। ছিল নাকি? ভালোবাসার কোনো কমতি ছিল? জীবনের সবচাইতে বেশি ভালোবেসেছেন, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবেসেছেন তার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এত বেশি ভালোবাসতেন, কুরাইশ বংশের কাফের মুশরিক, অন্যান্য বংশের সমস্ত নেতারা এসে আবু তালিবকে প্রস্তাব দিয়েছিল, আবু তালিব তোমার ভাতিজাকে থেমে যেতে বলো, তা না হলে আমরা সমস্ত গোত্রের লোক একত্রিত হয়ে তোমার ভাতিজা সহ তুমিও যদি সামনে আসো তোমাকেও আমরা ছাড় দেব না। আবু তালিব সিংহের মতো গর্জে উঠে বলেছিল, আমার ভাতিজার শরীর থেকে যদি একটি পশম পরিমাণও কোনো ক্ষতি হয়, আমি আবু তালিবের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে তোমরা সেটা কখনো পারবে না। কেউ যদি কারোর মায়ের বুক খালি করতে চাও, কেউ যদি তার সন্তানদেরকে এতিম বানাইতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, আমি আবু তালিবের বুকের উপর দিয়ে গিয়া আমার ভাতিজাকে তোমরা আক্রমণ করো। কার বুকে সাহস আছে আমার সামনে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আবু তালিবের অন্তরে কি ভালোবাসার কমতি ছিল? না, কমতি ছিল না। কিন্তু হেদায়েত পায়নি কেন? আনুগত্যের কারণে। কিসের কারণে? আনুগত্য করতে পারে নাই। আল্লাহর নবীকে মহব্বত করেছিল অনেক বেশি। মৃত্যু শয্যায় যখন সজ্জিত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা সারা জীবন আমার জন্য কত কষ্ট আপনি সহ্য করেছেন, আপনি আমাকে ভালোবেসে আপনার 2 সন্তান আলীকে আর আব্বাসকে আমার দিনের জন্য দিয়ে দিয়েছেন, আপনার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন। কখনো আমি আপনাকে জোর জবরদস্তি করি নাই, ইসলাম গ্রহণ করার জন্য কখনো আমি জোর করি নাই। কখনো কি জোর করা হয়েছিল নাকি? ইসলাম কি জোর করে কাউকে ধর্মান্তরিত করে নাকি? কথা বলেন। আমাদের বাংলাদেশেও অনেক আলেম ওলামাগণ যারা কোরআনের পাখি, সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনের পাখি যিনি, তিনিও অনেক হাজার হাজার মানুষকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন। জোর করে নাকি স্বেচ্ছায়? জোরে বলেন। স্বেচ্ছায় ইসলামের মধ্যে যারা আসবে আপনি তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারেন। কিন্তু আজকে নাস্তিক্যবাদীর পা চাটা গোলামেরা বলে আলেমরা জোর করে হিন্দুদেরকে মুসলমান বানায়। নাউজুবিল্লাহ বলেন। কোন আলেম কখনো কোনো হিন্দুদেরকে, বিধর্মীদেরকে জোর করে মুসলমান বানায় না। এটা মিথ্যা কথা বলা হয় তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ও চাচা কখনো তো আমি তোমাকে জোর করি নাই, তুমি আমার কথাকে একটু মেনে নাও, তোমাকে আমি জোর করব না, তবে আমার মনের তৃপ্তি পাবে যদি তুমি কেবলমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে বলেছেন? লা ইলাহা, শুধুমাত্র এতটুকু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আর কিছুই চাই না। আবু তালিব এদিক সেদিক তাকিয়ে দেখে মক্কার তার সহপাঠী বড় বড় লিডারগণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সহ টাটকা কাফেরগুলা তার দিকে ভেমরুলের মতন তাকিয়ে আছে। আর তারা বলছে, আবু তালেব কি মৃত্যুর সময় বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবে নাকি? নাউজুবিল্লাহ পড়লেন না? এভাবে তিনি যখন এই কথাগুলো তার কানের মধ্যে যখন আসলো, তখনই আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মুহাম্মদ, আমি হয়তো বা তোমাকে খুশি করার জন্য হলেও একবার মুখ থেকে পাঠ করতে পারতাম, কিন্তু আমার জাতি আমাকে মৃত্যুর পরে বলবে মরার আগে আবু তালিব ধর্মান্তরিত হয়েছে, কথা আমি শুনতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন এবং যখন তার চাচা বলল, আমি যেই ধর্মের উপরে ছিলাম সেই ধর্মের উপরে আছি, তোমার ধর্ম আমি গ্রহণ করলাম না, এই কথা বলেই মারা গেল। এবার আল্লাহর নবী সহ্য করতে না পেরে আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করা শুরু করলেন। যখন বারবার দোয়া করতেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী তুমি শুনে রাখো, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, ইচ্ছা করলেই তাকে তুমি হেদায়েত দিতে পারবা না, বরঞ্চ হেদায়েত দেওয়ার মালিক কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে নবীর চাচা হলেও হেদায়েত পাওয়া যায় না যদি আনুগত্য না থাকে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে আশিকে রাসূলের অভাব নেই। আশিকে রাসূল গজিয়ে উঠেছে, বিশেষ করে যখনই রবিউল আউয়াল মাস এসেছে সব জায়গা থেকে আশিকে রাসূল ব্যাঙের মতন গজিয়েছে, ঠিক কিনা? এই আশিকে রাসূলদেরকে যখন বলা হবে যে আশিকে রাসূলরা নবীর সব কথা মেনে নাও, তখন বলে নবীর সব কথা এই যুগে চলে না, উনি আশিকে রাসূল, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনারা লাইলি মজনুর ঘটনা শুনেছেন না? লাইলি মজনুর ঘটনার মধ্যে আছে লাইলি মজনুর জন্য পাগল, মজনু লাইলির জন্য পাগল। হঠাৎ করে একদিন দেখা গেল মজনু বাগানের মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, লাইলি থাকে রাজপ্রাসাদে। এবার লাইলি মজনুর জন্য প্রতিদিন তার জন্য দুধ, এক পেয়ালা করে দুধ পাঠায়। কি পাঠায়? এক পেয়ালা করে বাগানের মধ্যে দুধ পাঠায়। খাদেম নিয়ে যায়, যখন দুধ দেয় প্রতিদিন দুধ পায় মজনু। হঠাৎ করে একদিন খাদেম দুধ নিয়ে এসেছে, গিয়ে দেখে মজনু অনেক বেড়ে গিয়েছে। আগে তো একজন মজনু ছিল, এখন অনেক মজনুর আবির্ভাব হয়েছে। সবাই বলছে আমি তো আসল মজনু, দুধ আমাকে দাও। পরের দিন আবার যখন লাইলি তাকে খাদেমকে যখন ডেকে দিয়ে বলছে যে নাও দুধ নিয়ে যাও, বলছে দুধ বাড়িয়ে দেন। বলছে কেন? বলছে মজনুর সংখ্যা বেড়ে গিয়েছে, মজনুর সংখ্যা বেড়ে গিয়েছে, দুধও বেশি করে বাড়িয়ে দেন। তখন লাইলি মনে চিন্তা করলো এটা তো সমস্যা, মজনুর সংখ্যা বেড়ে গেলে আমার আসল মজনুই তো হারাই যাবে। এবার লাইলি পরীক্ষা নেওয়ার জন্য ওই দিন পেয়ালার মধ্যে দুধ না দিয়া খালি পেয়ালা দিয়া খাদেমকে বলছে একটা ছুরি সাথে করে নিয়ে যাও, মজনুরা যখন তোমার কাছে দুধ পান করতে আসবে তখন মজনুদেরকে বলবে লাইলি অসুস্থ হয়ে গিয়েছে, মজনুর বুকের তাজা রক্ত লাগবে। কি লাগবে? কথা বলেন। লাইলি অসুস্থ হয়েছে, তাকে যদি বাঁচাইতে হয় তাহলে ওই সময়কার বড় ডাক্তার যে থাকে, কবিরাজ যে থাকে, সে বলেছে মজনুর বুকের তাজা রক্ত লাগবে। সুতরাং তোমরা যারা মজনু আছো লাইলির জন্য রক্ত দাও, এই যে পেয়ালা আর এই যে ছুরি। কথা মতো খাদেম যখন গিয়েছে, মজনুরা সব হাজির হয়ে গিয়েছে। কি ব্যাপার, দুধ নেই কেন? দুধ দাও তাড়াতাড়ি। এবার খাদেম বলছে লাইলি অসুস্থ হয়ে পড়েছে, মজনুদের বুকের তাজা রক্ত লাগবে, এই যে ছুরি দিয়ে লাইলি পাঠিয়েছে। এখন তোমরা যারা লাইলির মজনু যারা আছো, লাইলির আশিক যারা আছো, এই ছুরিটা নিয়ে বুক কেটে কেটে রক্ত দাও। এই কথা বলার সাথে সাথে অন্য অন্য নকল মজনু যারা ছিল তারা বলা শুরু করলো हम दूध पीने वाले मजनून है, खून देने वाले मजनून नहीं है। ঠিক কিনা? আমরা তো দুধ পান করার জন্য মজনু সেজেছি, রক্ত দেওয়ার জন্য মজনু সাজি নাই, ঠিক কিনা? আজও আমাদের সমাজে রবিউল আউয়াল মাস আসলে মজনু গজিয়ে ওঠে। এই মজনুরা শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, জিলাপি খাওয়া সুন্নাত, দুপুরবেলা ঘুমানো সুন্নাত, ভালো জামা পরা সুন্নাত, আতর মাখা সুন্নাত, বিবাহ করা সুন্নাত, এইগুলা তাদের কাছে খুব মজা লাগে। কিন্তু যখন বলা হয় আল্লাহর নবীর আরো সুন্নাত আছে, আল্লাহর নবী বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে আল্লাহর দিন টিকাবার জন্য, আল্লাহর নবী ওহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, মাথার মধ্যে লোহার কড়া ঢুকিয়ে গিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং সেই নবীর দিন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা যারা আশিকে রাসূল আছো তাদেরকে এখন ময়দানে নেমে আল্লাহর দিন টিকিয়ে রাখতে হবে, বুকের তাজা রক্ত দিয়া ময়দানে নামতে হবে। কারা কারা আছো নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবা, তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। এই কথা বলার সাথে সাথে যারা জিলাপি খাওয়া মজনু,
যারা মিষ্টি খাওয়ার আশেক, যারা ঘুমানোর আশেকে রাসূল, বিয়া করার আশেকে রাসূল, তারা বলে আমরা দুধ খাওয়া আশেকে রাসূল, রক্ত দেওয়া আশেকে রাসূল নয়। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর সব সুন্নাত মানতে রাজি আছি। মিঠা সুন্নাত পালন করতে খুব মজা লাগে। যখনই বলা হয় আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালানোর সময় নির্যাতনের শিকার হয়েছে, 3 বছর শিবে আবু তালিবের জেল খেটেছে, জরিমানা দিতে হয়েছে, এরপরে তাকে রক্তাক্ত হতে হয়েছে, তোমাকেও যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন করার ডাক দেওয়া হয়, তোমার বিরুদ্ধেও মামলা হতে পারে, তোমাকেও পাথর খেতে হতে পারে, তোমাকেও রক্ত ঝরাইতে পারে, প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে হতে পারে, প্রয়োজনে খাব্বাব খুবাইবের মতো ফাঁসির দড়ি গলায় লটকানো হতে পারে। তাও যদি তোমাদেরকে দেওয়া হয়, এরপরও আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাজি আছো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখতে চায়। আমার ভাইরা, আপনারা কি রাগ করলেন? রাগ করলেন? আমার ভাইরা, মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, মাথা ফাটানো ওরকম সুন্নাত। ঠিক কিনা জোরে বলেন? মিষ্টি খাওয়া যেরকম সুন্নাত, রক্ত দেওয়া সেরকম সুন্নাত। এখন আমরা বলতে পারি আমরা তো সংখ্যায় কম, ঠিক কিনা? আমরা সংখ্যায় কম, আমাদের ক্ষমতা নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের অর্থকড়ি নাই, আমরা কিভাবে বাতিলের সামনে মোকাবেলা করব? এই অজুহাত আমাদের আছে না? অজুহাত আছে না? এই অজুহাতের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরাতুল আল ইমরানের মধ্যে। কোথায়? সূরাতুল আল ইমরান এর 123 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন 127 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর সমাধান দিয়েছেন। আপনাদের কি একটু ধৈর্য হবে এই সমাধানটা শোনার? কিছু সময় চলুক, এই এতটুকু বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। কি কথা বুঝতে পেরেছেন? একটুখানি জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করছি। মক্কার এই চরম নির্যাতন নিপীড়নের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন চলে যাও মদিনায়। কোথায়? মদিনায়। হিজরতের অনেক ঘটনা, লম্বা ঘটনা। আল্লাহর নবীর সিরাত মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর নবীর জীবনী কি? তিনি বলেছেন তুমি কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ, পড়েন না? আল্লাহর নবীর জীবনীটাই হচ্ছে পুরো কোরআন। তাই পুরো কোরআনের একটি আয়াতের তাফসীর যদি সঠিকভাবে হক আদায় করে করা হয়, এরকম 1000 মাস দরকার, এরপরও শেষ হবে? এরপরও শেষ হবে? তা আল্লাহর নবীর জীবনীও তো এরকম মহাসমুদ্র। এই মহাসমুদ্রের কথা এক রাত্রের অল্প কিছু সময় সম্পূর্ণ বলা সম্ভব নয়। জন্য সংক্ষেপে কিছু আমরা জানার জন্য, কিছু শিক্ষা অর্জন করার জন্য শুনবো। তো যাই হোক, আল্লাহর নবীকে যখন মদিনায় যাওয়ার জন্য অর্ডার আসলো আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। সেখানে গিয়া দাওয়াতি কাজের প্রসার ঘটলো এবং মদিনাবাসী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে এটা মক্কার মুশরিকদের সহ্য হলো না। মক্কার মুশরিকরা এবার চক্রান্ত করলো মদিনার লোকজনকে উস্কিয়ে মুহাম্মাদদেরকে যাতে তারা তাড়িয়ে দেয়। তাতেও কোনো কাজ হলো না। এবার তারা সিদ্ধান্ত নিল মদিনাকে আক্রমণ করবে। কি করবে? মদিনাকে আক্রমণ করবে। ভালো করে বুঝবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই মহল্লা, আপনার এই সমাজে একজন মানুষকে বিরোধী পার্টি, ওই পাশের কোনো বিরোধী পার্টি আপনার এই মহল্লার মানুষকে মারবে। ভালো করে বুঝবেন, এই মহল্লার একজন মানুষকে মনে করেন যে ওই পাড়ার এক বিরোধী পার্টি মারবে। এই মারার জন্য আপনার মহল্লার 2-1 জনের ইন্ধন লাগবে, তাছাড়া কিন্তু মারতে পারবেন না। ঠিক কিনা? এটাই কিন্তু হয়। আপনি মনে করতেছেন যে ও নেতা কিছু জানে না, ও নেতা উস্কানি না দিলে তাকে মারতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? কারণ প্রত্যেক এলাকায় কোনো না কোনো নেতা আছে।
আছে না নেই? আছে। এ যদি সহযোগিতা না করে তাহলে তাদের সাহস হয় না আপনার এলাকায় এসে একে মেরে আবার ফিরে যাওয়া। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় সুখে শান্তিতে বসবাস করা শুরু করলেন, কাফের মুশরিকদের সহ্য হলো না। তখন তারা খুঁজে বের করলো যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামের একজন ব্যক্তি আছে, যিনি রাসূলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বড় লম্বা দাড়ি জুব্বা পরে বসে থাকে, আল্লাহর ওলি। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী একটা লোক, এবং সেই ব্যক্তি মদিনার লিডার হওয়ার জন্য মুকুট পরতে যাবে, এই সময় মুকুট খুলে মুহাম্মাদের মাথায় চলে গিয়েছে। তার রাগ আছে না? কথা বল না কেন? রাগ আছে না? তা ওরা খুঁজে খুঁজে সেই ব্যক্তিকে খুঁজে বের করলো, বের করে তার সাথে পরামর্শ করে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা তার নবীকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মদিনায় যদি তারা আক্রমণ করে বহু নিরীহ মানুষ জর্জরিত হতে পারে, আর মদিনার আনসার যারা আছে তারা হয়তো বা মন খারাপ হয়ে যেতে পারে যে এদেরকে জায়গা দেওয়ার কারণে কি আমাদের পরিবারের উপরে গজব নেমে আসলো নাকি। আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী যখন সংবাদ পেলেন যে মক্কা থেকে কাফেলা 1000 এবং তার চেয়ে সম্ভবত কিছু বেশি মানুষ নিয়ে, সেনাবাহিনী নিয়ে সজ্জিত হয়ে, তরবারি নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার অভিমুখে রওনা দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে সহকারে কিছু আনসারী সাহাবীদেরকে বলল, কে আছো দিনের সহযোগিতা করার জন্য আমার সাথে যুদ্ধ করতে যাবা? আমরা একটু সামনে আগে আসি, একটু সামনে আগে আসি, একটু সামনের দিকে আগে আসি, পিছনে যারা আছে ওনাদেরকে একটু বসতে দেই, একটু কষ্ট করে একটু আগে আসি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টের পেলেন, এবার আহ্বান জানালেন যে তোমরা যারা আমার সাথে মুহাজির যারা আছো এবং আনসারের কিছু মানুষ যারা মুহাজিরদেরকে মন প্রাণ উজাড় করে তাদেরকে সহযোগিতা করেছিলেন, তাদেরকে আহ্বান জানানোর পরে 313 জনের একটা কাফেলা, কয়জন? 313 জন। আল্লাহর নবী ডাকে সাড়া দিয়া মদিনায় কাফেররা ঢোকার আগে আল্লাহর নবীর সাথে বদর প্রান্তে যখন উপনীত হলেন, এবার কাফের মুশরিকরাও বদর প্রান্তে যখন আসলো, আবু সুফিয়ান একটু আগে আগে আসছিল পরিস্থিতি দেখার জন্য। আবু সুফিয়ান খুব চালাক ছিল, কথা বলছে, কিছু ধূর্তবাজ কিছু মানুষ থাকে শেয়ালের মতো, কথা বুঝতে পেরেছি, এরা সবসময় পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পা বাড়ায়, কথা বোঝা গিয়েছে। তো যাই হোক, আবু সুফিয়ান আগে আগে এসে দেখি যে মদিনা থেকে রওনা দিয়া তারা বদর পর্যন্ত চলে আসছে। তাড়াতাড়ি ঘোড়া দাবিয়ে গিয়ে নেতাদেরকে খবর দিয়েছে ওই মুহাম্মদ কিন্তু ওখানে চলে আসছে, এবং তাদের যে অবস্থা দেখলাম, এমন অবস্থায় তারা এসেছে, হয় বাঁচবে না ওখানে শেষ হয়ে যাবে, কিন্তু তারা কেউ ফিরে যাবে না। সুবহানাল্লাহ বললেন না? হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু ময়দান ছেড়ে কেউ আমরা এখান থেকে যাবো না। সুবহানাল্লাহ। বাতিলের সামনে মাথা নত করে নাকি কখনো মুসলমান? জোরে বলেন, মাথা নত করে? বাতিল সে দমনে ওয়ালে आसमां नहीं हम, बातिल से दमने वाले आसमां नहीं हम, कई बार कर चुकाया है इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করা জাতি মুসলমান নয়, শত শতবারের বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই জাতি ইসলামের পতাকা উড্ডীন করেছে। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সামনে মুসলমান কখনো মাথা নত করে না, সংখ্যাধিক্যের বড়াই কখনো মুসলমান করে না। স্বল্প সংখ্যক ব্যক্তিকেই ঈমানের জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেন। তার সূচনা এখান থেকে শুরু হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন উপস্থিত হলেন, প্রতিমধ্যে মুশরিক বাহিনী এসে উপস্থিত হয়ে গেল। এবার মুশরিক বাহিনীর অবস্থা দেখে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, ও পরওয়ারদিগার, কত অল্প সংখ্যক মানুষকে বেশি মানুষের কাছে তুমি বিজয় দান করেছো। আজকে এই ক্ষুদ্র সংখ্যক মুসলমানদেরকে যদি
পরাজয় বরণ করতে হয়, ইসলামের বাতি এখানেই নিভে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার পক্ষ থেকে তুমি সাহায্য পাঠাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, ও নবী তোমার কি মনে নাই? তুমি কি বুঝতে পারছো না? তোমরা কি শোনো নাই? ও বান্দা, তোমরা যারা পৃথিবীতে বর্তমান দিন কায়েমের আন্দোলন করো, দিন কায়েমের প্রচেষ্টা চালাও, অল্প সংখ্যক লোক তোমাদের দলে, তোমরা কি এই কথা জানো না? নাসরাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ বদরের প্রান্তরে কিভাবে মুসলমানদের সহযোগিতা করেছিল, সুবহানাল্লাহ পড়েন। ওয়া আনতুম আযিল্লা, তোমরা যখন সংখ্যায় কম ছিল এবং দুর্বল ছিল, তোমাদের সাজসজ্জাও কম ছিল, যুদ্ধের সরঞ্জাম কম ছিল। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো, ঈমানকে দৃঢ় করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মতো তোমাদের সহযোগিতা করবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সিজদা অবস্থায় ওহী নাযিল করে দিলেন। ও নবী আপনি মাথা উঠান। ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইয তাকুলু লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি বলে দিন, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, তোমাদের রব খুশি হয়ে গিয়েছেন, তোমাদের রব পর্যবেক্ষণ করেছেন, তোমাদের রব তোমাদেরকে সহযোগিতা করার জন্য বিসালাসাতি আলাফ, ৩,০০০-এর একটি আলাফ বাহিনী পাঠাবেন, সুবহানাল্লাহ পড়েন। ৩,০০০-এর একটি আলাফ বাহিনী, ফেরেশতা বাহিনী তোমাদেরকে পাঠিয়ে দিবেন। এই ৩,০০০ বাহিনী তোমাদের সাথে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ঘোষণা করলেন, বালা, তবে হ্যাঁ, আরো সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদটা হচ্ছে ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো, ধৈর্য ধারণ করে আল্লাহর ভয় অন্তরে নিয়া দিন কায়েমের আন্দোলনে আপনি যদি শরীক হতে পারেন, আল্লাহ বলছেন ওয়ায়ুতিকুম মিন ফাওরিন হাযা ইউমদিদকুম রাব্বুকুম, তোমাদের এই কাজে সন্তুষ্টি হয়ে বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন, ৫,০০০-এরও বেশি সংখ্যক সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্যকারী পাঠাবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো পর্যন্ত সেই বদরি ঈমান যদি আমরা মুসলমানরা গ্রহণ করতে পারি, বদরি সাহাবীদের মতো আমরাও যদি তাকওয়া অবলম্বন করতে পারি, ময়দানে নেমে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, সেই আল্লাহর সাহায্য এখনো আসবে কি আসবে না, জোরে বলেন। অবশ্যই আসবে। সেই আল্লাহ কি এখনো আছে না নাই? নাকি আল্লাহর শক্তি কমে গিয়েছে? কমে গিয়েছে নাকি? লা লিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা সাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতুল খালকু বারিউন রাব্বুন আযালি খালাকাল খালকা কামালা ইন শি'তা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফা'বুদহু ইয়াকিনাম বিগুদুওয়ান ওয়া আসালা ফা'বুদহু ইয়াকিনাম বিগুদুওয়ান ওয়া আসালা। আমার ভাইরা, লা লিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, আজীবন তেমন থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করে, বুকে সাহস নিয়ে তাকওয়া অবলম্বন করে আজও যদি সকাল সন্ধ্যা আল্লাহকে আপনি ডাকতে পারেন, সেই বদরের সাহায্য আজও পৃথিবীর বুকে নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে ফলাফল দেখা গেল অল্প কিছু সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাহিনীর মাধ্যমে বদরের প্রান্তরে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিহাদ শুরু করার পূর্বে যখন সাহাবায়ে কেরামের সামনে বলছেন, ও সাহাবারা তোমরা দেখবে আবু জেহেল ওই গর্তে থাকবে, তোমরা দেখতে পাবে উতবা ওই গর্তের মধ্যে থাকবে, সাইবা এই গর্তের মধ্যে থাকবে, মুগীরা ওই গর্তের মধ্যে থাকবে। যুদ্ধ শেষে দেখা গেল আল্লাহর নবী যার নাম ধরে যেই স্থানের কথা বলেছিলেন সেই ব্যক্তি সেই স্থানের মধ্যেই পতিত হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল যুদ্ধ শুরু করার আগে সেও কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিল। সুবহানাল্লাহ বললেন না? আপনারা মনে করেছেন আবু জেহেল, আবু লাহাব, ইহুদি খ্রিস্টান যারা আছে তারা আল্লাহরে মানে না বিদায় কাফের, আর আমরা আল্লাহরে মানি বিদায় মুসলমান। আমরা এটা মনে করি না? কিন্তু না, এটা ভুল ধারণা। কাফের মুশরিকরাও আল্লাহকে মানতো, তারাও কিন্তু আল্লাহকে মানতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, কাফের মুশরিক বেঈমানদেরকে তুমি যখন প্রশ্ন করবে মান খালাকাহুম, কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা উত্তর দিবে লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাদেরকে যখন প্রশ্ন করবে কে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনিও আল্লাহকে মানেন, কাফের মুশরিকও আল্লাহকে মানে, তাহলে আপনি জান্নাতে গেলে কাফের মুশরিক দোষ করলোটা কি? কথা বুঝেন নাই? কেন তারা জাহান্নামে যাবে? তার কারণ তারা আল্লাহকে মেনেছিল কিন্তু তার সাথে শিরিক করেছিল। কি করেছিল? আল্লাহকে মেনেছে এবং তার সাথে অন্যকেও ইলাহ বানিয়েছে। তাদেরকে যখন প্রশ্ন করা হতো তোমরা এই মূর্তি পূজা করো কেন, তারা কি উত্তর দিয়েছিল জানেন? সূরাতুল জুমার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। জোরে বলুন আল্লাহু আকবার। তাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা কেন মূর্তি পূজা করো, তারা তোমাকে জবাব দেবে আমরা এই মূর্তির পূজা করি না, বরঞ্চ এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই। কি হতে চাই? জোরে বলেন। মূর্তির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চাইলে যদি কাফের মুশরিকরা বেঈমান হয়ে যায়, আমরাও যদি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য অন্য কাউকে মাধ্যম হিসাবে মানি, আমরাও কি মুশরিক হব কিনা? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আল্লাহ পাক বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনে এর পরেও মুশরিক। অধিকাংশ মানুষ, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, অধিকাংশ মানুষ ঈমান আনে এর পরেও তারা কি? মুশরিক। কারণ তারা আল্লাহর সাথে অন্যকে শিরিক করে। আমার ভাইরা, তো যে কথা বলছিলাম, আমার আলোচ্য বিষয় ওটা ছিল না। একটু উদাহরণ দেওয়ার জন্য ওদিকে গিয়েছি, কষ্ট পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আবু জেহেল এই যুদ্ধ শুরু করার আগে কাবা ঘরের গ্লাভ ধরে ঝুলে এরপরে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। কি বলতেছে? তোমার শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আমাদের এই দুই দলের মধ্যে যেই দলটি তোমার কাছে হক মনে হয় সেই দলটিকে তুমি বিজয় দান করো। কি দোয়া করেছে? আল্লাহ আমাদের এই দুই দলের মধ্যে যেই দলটা তোমার কাছে হক মনে হয়, তার মানে আবু জেহেল ওরা জানতো যে ওরা নিজেরাই হকের উপরে আছে, আল্লাহর নবী বাতিলের পথে আছে। ঠিক কিনা? এজন্য আল্লাহ কিন্তু আবু জেহেলের দোয়াও কবুল করেছে। অনেক সময় কাফের দোয়াও কবুল হয়, হয় কি হয় না? আবু জেহেল দোয়া করেছে হক দল যেটা সেটাকে বিজয় করে দিও, আল্লাহ সেই হক দলকেই বিজয় করে দিল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এজন্য যে কথা বলেছিলাম, যারা আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে আল্লাহর দিন, আল্লাহর জমি বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালায়, তারা মনে মনে চিন্তা করে অল্প সংখ্যক মানুষ আমরা কিভাবে বিজয় লাভ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, বদরের মতো বিজয় আজ পৃথিবীর বুকে অবশ্যই অবশ্যই আল্লাহ নাজিল করে দিবে। সুতরাং আসুন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই শিক্ষা গ্রহণ করি
যে মুসলমান একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলন করেই যাবে। দিন কায়েম করার আমাদের কাজ হচ্ছে আন্দোলন করা, প্রচেষ্টা চালানো। আমাদের কাজ কি? প্রচেষ্টা চালানো, দাওয়াতি কাজ করা। এরপরে যখন যেটা যেভাবে করার দরকার তখন সেটা সেভাবে করা ইসলামের জন্য, এটা আমাদের চেষ্টা করা। দিন কায়েম হলো কি না হলো ওটা আমাদের দেখার বিষয় না। কথা বুঝেন নাই? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারবো, আল্লাহ আমার জীবদ্দশায় দিন কায়েম হয় না ঠিকই, কিন্তু যতদিন বেঁচে ছিলাম দিন কায়েমের আন্দোলনের পক্ষে ছিলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ছিলেন তখন ব্যাঙ প্রস্রাব করেছিল, জানেন না? ব্যাঙ প্রস্রাব করেছে। ব্যাঙের প্রস্রাবে কি আগুন নেভে? ব্যাঙকে যখন প্রশ্ন করা হয়েছিল, ব্যাঙ কেন তুমি ওখানে আগুন নিভাবার জন্য গিয়েছিলা, অত বড় আগুন, তোমার এই ব্যাঙের সামান্য প্রস্রাবে কি আগুন কখনো নেবে নাকি? ব্যাঙ উত্তর দিয়েছিল যে আমি জানি যে আমার এই প্রস্রাবে ইব্রাহিমের ওই আগুন নিবে না, কিন্তু আমি আল্লাহকে দেখাইতে গিয়েছিলাম আমি নমরুদের পক্ষে নাই, আমি ইব্রাহিমের পক্ষে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে ব্যাঙের প্রস্রাবকে পাক বানিয়ে দিলেন। আমরা ওই ব্যাঙের মতো যদি ইসলামের পক্ষে সামান্য পরিমাণও যদি আমরা থাকতে পারি, পক্ষে থাকতে পারি, এর উসিলায় আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আসুন আমরা যাই হোক না কেন ইসলাম বিজয়ী হবেই হবে, হয় আপনি আমি থাকবো, না হয় আপনি আমি ডিলেট হয়ে যাব। এজন্য ইসলাম বিজয়ী হবেই হবে, আজ না হয় কাল এই পৃথিবীর বুকে ইসলামের পতাকা পথ করে উঠবে। সুতরাং আসুন আমরা সেই পতাকার ছায়াতলে এসে আল্লাহর নবীর সিরাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে পরতে পরতে ধৈর্য সহকারে আমরা কোরআন এবং সুন্নাহ মেনে নিয়ে নিজেদের জীবন, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র সব পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝে সর্বপ্রথম আমাকে আমল করে এরপরে আপনাদেরকেও আমল করা তৌফিক দান করুন। আপনারা সকলে বলেন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথার মধ্যে যদি কোনো স্লিপ অফ টাং, কোনো ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন। আর যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি বলে দেবেন না আমি বলবো? আপনি বলেন, সুন্দর করে আপনি বলে দেবেন।